হাই গাইস, দেখুন আবার চলে এসেছি ভিডিও করতে। এখন বাজে রাত 2টো, ঠিক আছে? এখন 2টো বাজেনি। তো আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে গেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আমি যখনই ভিডিও করি, ঠিক আছে, কিছু একটা তো বলে ভিডিও করি, মানে কিছু টপিক নিয়ে আলোচনা করি। আমার মনে হয় যেটা আমি জানতে পারি সেটা যেন সবাই জানতে পারে, হ্যাঁ, আমার এই ভিডিওর মাধ্যমে। এবারে কদিন ধরে ভাবছি যে একটা এই বিষয়ে ভিডিও আমি বানাবো। ভিডিওটা হলো এই যে আমি বিয়ে সংক্রান্ত, আমার যখন বিয়ে হয়, তারপর বিয়ে তো আপনাদের বলেছি যে অশান্তি অনেক হতো, হ্যাঁ। তো অনেক মাঝে মাঝে খুবই ঝগড়া হতো। তো বাপের ঘর তো আমি যেতাম, আমাদের তুলসী মন্দিরের সামনে, ঠিক আছে, মানে এটা পুরো যারা করেন এগুলো প্লিজ করবেন না, এটা বলি, ঠিক আছে। আমাদের তুলসী মন্দিরের সামনে আর তুলসী গাছে প্রণাম করি, তার সাইডে আমাদের মা মনসাও আছে আর কি, মানে মনসা গাছ রাখি আমাদের ঘরে আর কি। অনেক আমার দাদু বলতেন যে আমাদের ঘরে মা মনসা আছে। দাদু যখন সংক্রান্তি পুজো দিতেন না, পুরো দুধ টুধ দিয়ে রেখে দিতেন, হ্যাঁ। এটা আমাদের বিশ্বাস যে আমাদের বাড়িতে মা মনসা আছে, হ্যাঁ, সংক্রান্তিতে আর কি ভালো করে পুজো দেওয়া হতো। সেটা এখন আর হয় না, যখন দাদু ছিল তখন দেওয়া হতো। দাদু এতটাই ভালো মনের মানুষ ছিল। আর তার জন্য বলতে নেই, আমাদের ঘর এমন জায়গাতে না, ঝোপঝাড়ের ভেতরে, কিন্তু কোনোদিনও বলতে পারবে না যে যে কিছু খারাপ করেছে। মা মানুষ থাকে তো, আমাদের একটা বিশ্বাস, ঠিক আছে, জানি না আছেন কি না। তো এবার আমি যখন বাড়ি যাই না, আমি একটু প্রণাম টনাম মতো করি, মাঝে মাঝে দেখিও যে সব ঠিক আছে তো, ঠিক মানে গাছপালা লাগাই তো, তখন দেখি গাছটা বড়ো হয়েছে তো, এরকম দেখি আর কি। তো তুলসী মন্দিরের উপর সাইডটাতে, মানে আমাদের ঘর থেকে ঢুকতেই সামনে তুলসী মন্দির, তো মানে দরজার সামনে। এবার মামারা দেখে না, হয়তো আমার বোনও দেখে না। মানে আজকে এত রাত তুমি কথাটা বলছি, ঠিক আছে, মা কালীকে অনুসরণ করেই বলছি। এই শাখা দেখতে পাই, শাখা, এই শাখাটা না ভাঙ্গা, অর্ধেকটা শাখা ভাঙ্গা তুলসী মন্দির এক সাইডে রেখেছে। না, এটা কিন্তু বাড়ির লোক তো রাখবে না, কারণ আমাদের বাড়ির শাখা পড়া কেউ নেই। আমার মারা তিন বোনই কিন্তু আর কি, ওটা রাত্রে করলাম না, বিধবা আর কি। আমার মা থাকে না এখানে। এবারে পাড়া প্রতিবেশী কত বদমাইশ হয় কি বলুন তো। এবার কে কী শাখা পড়ে, হ্যাঁ, দেখে তো বোঝা যায় যে এটা কার শাখা। এবার এটাও হতে পারে যে ওটা হয়তো ওনার শাখা নয়, হয়তো অন্য কেউ রেখেছে। তো তাদের উদ্দেশ্য করে আমি আজকে কথাটা বলি। তা যদি আমার ভিডিও দেখে কখনো, যে ভালো আছেন তো, ভালো আছো তো, ভালো আছিস তো, তোদের সংসার হচ্ছে তো। আমার সংসার কিন্তু ভেঙে গেছে। তো তোদের সংসার নিশ্চয়ই জোড়া লেগেছে। তাছাড়া আবার কি শাখা ভাঙা রাখার মানে কি? বিয়ের প্রথম মানে এগুলো পাড়া প্রতিবেশী, এবার দরজা খোলা থাকে, হয়তো কোনো কারণে বা কিছু বল না, অনেক রকম হয় তো, অবশ্যই হয়। আমার মতে পৃথিবীতে যেমন ভালো শক্তি আছে, অবশ্যই খারাপ শক্তিও আছে, এবং তাদেরকে অনেক কিছু করে হয়তো খারাপ আনা হয়। এটা আমার নিজের ব্যক্তিগত মনে হয়, জানি না আছেন কি না। তো যারা এগুলো করিস, যারা এগুলো করিস তাদের কথা বলছি, কোনো মন্দিরে নিশ্চয় হয়। তো এরকমভাবে কেউ করে, হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে মানে ওর সংসারটি ভেঙে পড়ে অন্য কারোর সংসারটি ভালো হোক, আর এবার হয়েওছে। আমি তাই ভাবছি, ওর বাড়িতে ঝগড়া হতো, এত অশান্তি হতো, ওই মেয়েটি কী করে ভালো আছে আজকে। এগুলো আমার মাঝে 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 মনে হয়। তোরা যেখান থেকে করিস না, এবারে কী বলুন তো, অনেক সময় মনে হয় না তো মনসা মন্দির এগুলো হয়। কেন মনে হয়? কারণ ছোটো মাসির বাড়ির ওখানে একটা মনসা মন্দির আছে, তো এবার আমার যখন এরকম হয় তো, হয়েছিল, তখন মাসি বলে আবার আসবি মন্দিরে, অনেক কিছু হয় তো, ঠিক যদি হয়ে যায় সম্পর্কটা, হ্যাঁ, ঠিক যদি হয়ে যায়, তো এবার আমরা যাইও, হ্যাঁ। এবার অনেক জায়গাতে আমার বিয়ের পরও দেখেছি, আমার শাশুড়ি মাকে নিয়েও গেছে মনসা মন্দিরে, নাকি এইসব কাজ বাজ হয় নাকি।
সংসারে ভাঙনও যেমন তৈরি করা হয়, ঠিক আছে, আবার ভালো সম্পদ থাকলে সেটা খারাপ যেতে হয় সেটাও তৈরি করা সৃষ্টি করা হয় আর কি, এরকম হয় নাকি শুনেছি অনেক জায়গায়, বীরভূম অনেক জায়গায় দেখবেন কি হয় নাকি। তো আমি যারা করেন তাদেরকে আমি বলি যে এগুলো কেন করেন, মনসা মন্দিরে নাকি এসব বেশি হয়, মানে এইসব যে আপনারা করেন, একদিন মা মনসা আপনার মনে ওই হাতটুকু মনে হচ্ছে কেটে পড়ে কুটি কুটি করে দেবে। কারুর সংসার ভেঙে পড়ে অন্য কারুর সংসার জয়েন লাগানো, বা কালী মন্দির হতেই পারে, এগুলো যারা করেন প্লিজ এগুলো করবেন না, হ্যাঁ। মানে কি বলবো রে। তো আজকে আমার দেখুন আমার সংসার ভেঙে গেছে, আমার তাতে কোনো আফসোস নেই আর কষ্টও নেই, আমি এটাই ভাবি আমার মতো হয়তো অনেক মেয়ে এরকম হয়, হ্যাঁ, নিশ্চয়ই হয়। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, এরকমই করে যা সারা জীবন, তাহলে তোদের জন্মটা আরও ভালো করে হবে। মানে বিশ্বাস করবে না বন্ধুরা, আমি যখন যাই আর কি মাসিরাতে মন্দিরে, মনসা মন্দিরে, মানে ওখানে যে দিয়ে আসি, হ্যাঁ, মানে তার মধ্যে তো অহংকার। এবার আমি একদিন শনিবার করে না রবিবার করে গেছি আর কি, তো ও দেখবেন না মানে মাসিকে এমন করে মানে কী দেখাচ্ছে এমন যে উনি নাকি মা মনসা, এমন করে ভান করছে, না আমি দেখবো না চলে যায়, অহংকার, ঠিক আছে। মানে ভাবছি নিজেই আর তো মা মনসা। ও এবার ওখানে গিয়ে অনেক কিছু বললো, বাট আমার কাজ কিন্তু কিছুই হয়নি, কিন্তু আমি গিয়েছিলাম। হুম, মানে তাদের নাটক যদি দেখেন না মানে অবাক হয়ে যাবেন, এগুলো সব মন্দিরে হয় আর কি। এবার ওটা মনসা মন্দির, আমি জানি না অন্য মন্দিরে কী কী হয়। তো আজকে আমি আমার মা মনসাকে আমি ইয়ে করে বলছি, স্মরণ করেই বলছি, হ্যাঁ, যারা এগুলো করে, যারা নিজেদেরকে দেখায় তারাই সব, তা মা মনসা তুমি তোমার পুরো জীব দিয়ে না কেটে দেবে তাদেরকে, কোনো ক্ষতি নেই তাদের তাতে, সত্যি কোনো ক্ষতি নেই। মানে কী বলুন তো, এগুলো এগুলো তো বলছি হয়তো অনেক খারাপ ভাবছেন, জানি না সেই ব্যক্তি ভিডিও দেখেন কি না, মানে কি নাটক বলবেন সে কি বলবো আর কি, হ্যাঁ চলে যা দেখতে পারবো না এই পারবো না, মানে না অভিনয় আর কি। আবার একটা তেলও দেওয়া হলো আমাকে মাখার জন্য, মানে তেলটা মাখার পর না কেমন জ্বালা জ্বালা করছিল আমার, মানে এত কেমন। দেখো আমি কিন্তু এগুলো বিশ্বাস করি না, আমার মনে ভগবান অবশ্যই আছে, উনি সব দেখছেন এটাই মনে করি। কী আর বলবো, আরেকটা কথা, এটা কথাটা বলি, ঠিক আছে। আমি দেখুন ঘর ভাড়া তো নিয়েছি, ঠিক আছে, ইভেন আমি অনেক জায়গায় নিউজে দেখিও, আমার ঘর রুমের কথা আমি কিন্তু বলছি না, এমনি অনেকেই ঘর ভাড়া নেন, ঠিক আছে, এবার দায়ে পড়ে নেন, তো ঘর ভাড়া নেওয়ার আগে কিছু বোঝেন না যে আমি ঘরটা নিচ্ছি, ঘরটা আদৌ ঠিক আছে না ভুল আছে, ঠিক আছে ভুল আছে আমি এটা বলছি না যে ভূত পেত বা এইসব কিছু, এটা বলছি মানুষ, মানুষ হচ্ছে জঘন্যতম একটা জীব হয়ে গেছে এখন। এইবারে আমরা যখন মলে যাই, ঠিক আছে, কথা মানে বলছি, আমরা তো গিয়ে পরে ড্রেস তো ইয়ে করে দেখি তো যে দেখি পরে পরে কেমন লাগছে, এবার মাঝে মাঝে মনে হয় যে ওইখানে ক্যামেরা নেই তো, হুম, তো এই জন্যই আর কি আমি যখন নিয়েছিলাম আমার মাঝে মাঝে মনে হচ্ছে সন্দেহ জেগেছে যে রুমটা নিচ্ছি তো আবার ক্যামেরা ট্যামেরা নেই তো। এবার ক্যামেরা নেই অনেকেই ভাবে জানেন তো যে ওই ঘরে দেবে থাকে না, আমি যেমন যখন ব্যাঙ্গালোরে থাকতাম, এক যে আমাদের ব্রাদার ছিলেন, ঠিক আছে, ওনার মাকে এত ভালোবাসতো, তো ও ইয়ের মধ্যে ওই রুমের মধ্যে কী রেখেছিল সেটাও দেখতে সবসময় ফোনে যে ওর মা কী করছে সবসময়, হ্যাঁ, এটা আর কি ওরকম থাকতেই পারে, এটা আমার কনফিউশন। তো যারা এরকম করেন আর কি, হ্যাঁ, যারা ঘর ভাড়া দিচ্ছেন বা দেবেন, বা যারা এরকম বদমাইশি করেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, কেন করেন, কেন করেন, গরিব বলেন, না ভাবেন যে বুঝতে পারবে না ও? না আবার আবার এই জন্যই যে টাকা ইনকাম করার জন্য,
যদি এরকমই কেউ থেকে থাকে না, ঠিক আছে, এরকম করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ইচ্ছা হলে টাকা যদি এত দরকার পড়ে তাহলে আপনি ঘর ভাড়া দেবেন না, বা অ্যাডভান্স বা এরকম ব্যবহার কিছু বলবেন। কারণ এইগুলো যে করেন তো, এগুলো কিন্তু ঘোর আর কি অন্যায়। হয়তো সে তখন জানছে না, বা পরে সে জানতে পারছে। ওই জন্য মাঝে মাঝে মনে হয় না, মানুষ জাতটা খুব বাজে হয়ে গেছে, খুব বাজে হয়ে গেছে। হ্যাঁ, এত ফালতু মানুষ হয়ে গেছে, এই জন্য অনেক কিছু বলতে ইচ্ছা করে। হ্যাঁ, তো যেরকম করছেন করুন, দেখছেন দেখুন। কথা মানে বলছি, এরকম থাকতেও কিন্তু পারেন। আমি আমার রুমের কথা কিন্তু বলছি না। হ্যাঁ, আরেকটা কথা বলা হলো। হ্যাঁ, উম, আমাদের এখানে একটা বিশালক্ষী মন্দির আছে, ঠিক আছে। আমি মাঝে মাঝে পুজো করতে যাই, তো ওখানে নাকি টিপের নাকি ইয়ে হয়, মানে টিপেরও পুজো হয়। তো সেই টিপ নাকি ইয়েতে রাখতে হয়, দেয়ালের উপর রাখতে হয়। এবার আমার রুমের নিচে না, তো রান্নাঘরে যে টিপটা নিচে রয়েছে, বড় লাল টিপ, খয়েরি টিপ, লাল না। তো জানি না বিন্দাদি কেন এখানে রেখেছে টিপটা। দিদি আমার ভিডিও দেখে আগে, তাকে দিদিকে উদ্দেশ্য করে বলবো, দিদি, লক্ষ্মী মায়ের তো কপালের টিপ থাকে, তো তো সেই টিপ কি নিচে রাখে, ফ্লোরে রাখে? তোমাকে উদ্দেশ্য করে বললাম, ঠিক আছে। কিছু খারাপ লাগলে মানে ক্ষমা করে দিও, নিজের মেয়ের মতো হয়ে বলছি। রান্নাঘরে দুটো টিপ, হ্যাঁ, এদিকে একটা ওদিকে একটা, টিপটা কেন রেখেছে? এবার দেখো, আমি কিন্তু ব্রাহ্মণ ঘরের মেয়ে, ঠিক আছে। আমার বাবা কিন্তু খুব উঁচু ব্রাহ্মণ ছিল। আমার নিজের মনে আর কি লাগে যে কেন রেখেছে, এবং দিদি এসে দেখেও সে কিন্তু কোনো তুলে রাখেনি। আজকে আমি কী করেছি না, তো টিপ দুটো খুলে পড়ো না, ফেলে দিয়েছি। আমার মনে হয়েছে যে কপালের টিপ তো কপালে থাকে, তো এবার সেটা মায়েরই বলুন না যারই বলুন, ঠিক আছে, কেন বলুন তো, মা কালীর টিপও তো কপালে থাকে, সেই টিপ নিচে রাখা আছে, মানে খারাপ ঠাকুরদের টিপ পায়ে লাগছে, আমি তুলে পরে কিন্তু ফেলে দিয়েছি। এটা খারাপ না ভালো, দেখলে কমেন্ট প্লিজ করবেন। আর যারা এসব খারাপ কাজ করছেন মন্দিরে মসজিদে, মসজিদের কথাটা বলি, কেন বলি মনে হলো, ঠিক আছে, তারা এরকম খারাপ কাজ করুন, তাদের আপনাদের নিজেদেরই উন্নতি হবে। আর কিছু বলবো না, রাত 2টো বাজে। হ্যাঁ, এবার দেখি কিছু খাওয়া যায় কি না। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু ভালো মানুষরা, যারা খারাপ মানুষ, জঘন্য মানুষ, তাদেরকে ঈশ্বর দেখুন। আর গুড নাইট বলবো না এখন, আর গুড মর্নিংও বলবো না, রাত 2টো বাজে তো। ব্যাস, টাটা।